আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে। আমি আগামীতে একটা ভিডিও ছেড়েছি কিভাবে আপনি মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। সে সম্পর্কে আমি দুইটা ধাপ করেছিলাম যে যারা শুধু আলিয়াতে লেখাপড়া করে তাদের জন্য কীভাবে ভর্তি হতে পারবেন, আর যারা কওমিতে পড়ে তারা কীভাবে ভর্তি হতে পারে সে সম্পর্কে আলোচনা করেছিলাম শুধু আলিয়াদের জন্য। আজকে আমি আলোচনা করব শুধু যারা কওমি মাদ্রাসা থেকে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাদের জন্য। অর্থাৎ স্কলারশিপে আবেদন করতে পারেন শুধু আলিয়া মাদ্রাসা পড়ুয়া ভাইরা। যারা আলিয়াতে পড়েন তারা আলিম পাশ করার পর অতি শীঘ্রই আজহার বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলেন। আপনার ভাগ্য ভালো হলে অবশ্যই বাংলাদেশ স্থানে প্রত্যেক বছর 10টা করে নেয়, আপনি অবশ্যই তাদের মধ্যে একজন হতে পারেন। আল্লাহর উপর ভরসা রাখেন। এখন আসি কীভাবে আমরা কওমি মাদ্রাসা থেকে সেখানে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। যেহেতু কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সেখানে কোনো স্কলারশিপ নেই, তাদের দুইটি মাধ্যম রয়েছে। সেখানে সেখানে যাইতে হবে এবং সেখানে যাওয়ার মধ্য দিয়ে আপনি সেখানে ভর্তি হতে পারবেন। কিন্তু যাওয়ার মাধ্যম আছে দুইটি। একটা হচ্ছে কি যে আপনি সেখানে গেলেন অর্থাৎ আরবি শিক্ষা কোর্সে ভর্তি হওয়ার জন্য। মিশরে যে কোনো একটা সরকারি অনুমোদিত সেন্টারে আপনি আরবি ভাষা শিক্ষা কোর্স করবেন। সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর আপনি আরবি ভাষা শিক্ষা কোর্সের জন্য 1 বছর সময় থাকে। অবশ্যই কিন্তু ইহার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আপনাকে সেখানে যাওয়া পর্যন্ত প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে। আপনি আরবি ভাষা শিক্ষা কোর্সের জন্য গেলেন, আরবি ভাষা শিক্ষা কোর্সের জন্য আপনাকে সেখানে 1 বছর অবস্থান করতে হবে। এই 1 বছরের অবস্থার জন্য আপনাকে আবারও প্রায় 80 থেকে 90 হাজার টাকা খরচ করতে হবে। এই 80 থেকে 90 হাজার টাকা খরচের মধ্য দিয়ে আপনি অবশ্যই যদি যান তো অবশ্যই আল্লাহর রহমতে আপনি চান্স পেয়ে যাবেন। তাহলে আসুন যে আপনি আরবি ভাষা শিক্ষা কোর্সের জন্য যে কীভাবে যাবেন, যে আপনি মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে বড় ভাইদের সাথে যোগাযোগ করেন এবং যদি কোনো নিকটস্থ আত্মীয় থেকে থাকে তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের হাতায় সেখানে একটা আরবি ভাষা শিক্ষা কোর্সের জন্য সেখানে আবেদন করে ফেলেন একটা সরকারি অনুমোদিত যে কোনো একটা সেন্টারে। আবেদন করার পর আপনি সেখানে চলে যান, ভিসা নিয়ে চলে যাওয়ার পর যখন আপনি মিশরে উপস্থিত হবেন তখন আপনার জন্য কীরূপ সহজ হয়ে গেল যে আপনি বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন যাওয়া আসি করতে পারতেছেন, সরাসরি যোগাযোগ করতে পারতেছেন। তাহলে সেখানে কিন্তু অবশ্যই আপনার জন্য একটা প্লাস পয়েন্ট এসে যায়। সেখানে যাওয়ার পর আপনি সকল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি ভাইদের সাথে যোগাযোগ রাখেন। তাদের সাথে যোগাযোগ রাখার পর 1 বছরে আপনার সমস্ত কাগজপত্র, সার্টিফিকেট, মার্কশিট, জন্মসনদ সবগুলো একত্রিত করে সত্যায়িত করে আপনি আরবিতে অনুবাদ করে সবগুলো এক জায়গায় করে 1 বছরের মধ্যে অবশ্যই আপনি সরাসরি সেখানে আবেদন করতে পারবেন। আবেদন করলে আপনি অবশ্যই সেখানে যদি আপনি সেখানে আবেদন করেন অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে সবচেয়ে উন্নত মাধ্যম যেখানে কনফার্ম ভর্তি হওয়া যায়, একটা ব্যবস্থা আপনার জন্য হয়েই যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় মাধ্যম হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসায় যাওয়া কিন্তু খুব একটা রিস্কের ব্যাপার, কেন ট্যুরিস্ট ভিসা আপনি করলেন। আরেকটা ব্যাপার, ট্যুরিস্ট ভিসা আপনি হাতে না পাওয়া পর্যন্ত আপনি কখনোই দালাল ফালারকে বা কখনোই আপনি তার জন্য আগাম কোনো টাকা দিয়ে থাকবেন না, কারণ ট্যুরিস্ট ভিসা কোনো সময়সীমা নেই। আপনার হতেও পারে না হতেও পারে, কখন হয় তারও ঠিক নাই। আর ট্যুরিস্ট ভিসা আপনি যোগাযোগ করেন নিয়মিত দালালের সাথে, তারা ট্যুরিস্ট ভিসা আপনাকে পাঠাবে। আর দুঃখের বিষয় হলো এই যে এমনও হতে পারে ট্যুরিস্ট ভিসায় আপনি মিশরে গেলেন, আপনাকে ওই অ্যাসেম্বলি থেকে অর্থাৎ বিমানবন্দর থেকে আপনাকে আবার দেশে ফেরত পাঠাতে পারে। দুঃখের বিষয় এটা। আপনার ভাগ্য ভালো হলে আবারও আপনি সেই দেশে যদি প্রবেশ করে যান তাহলে অবশ্যই আপনি আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একটা পদ পেয়ে যাবেন আশা করা যায়। এখন আসুন যারা কওমিতে পড়ে তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যে তারা একটা আরবি ভাষা শিক্ষা কোর্সের মাধ্যম দিয়ে অথবা ট্যুরিস্ট ভিসার মধ্য দিয়ে অথবা তারা 6 মাস সেখানে অবস্থান করবে কোনো একটা আত্মীয় বাসায় বা কোনো একটা কাজের জন্য তারা সেখানে যেতে পারেন। যাওয়ার পর সেখানে তারা বড় ভাইদের সাথে যোগাযোগ করে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে সমস্ত কাগজপত্র সশরীরে আবেদন করার মধ্য দিয়ে আপনি সেখানে অবশ্যই যোগাযোগ করে আপনি মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। সব শেষে আমি আপনাকে বলি
যে অবশ্যই সেখানে ভিসা নিয়ে যাইতে হলে অবশ্যই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে এবং সবচেয়ে আলিয়া কওমি সকল ভাইদের জন্য আমি জানাচ্ছি এই যে আপনাকে কিন্তু অবশ্যই সর্বনিম্ন হলো 10 পারা কোরআনে হাফেজ হতে হবে। 10 পারা কোরআনের হাফেজ যদি আপনি না হতে পারেন, আপনি মিশর বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। আমি আপনাকে পারবেন না এ কথা বলে আমি আপনাকে নিরাশ করতে চাই না। 5 পারা হয়েও হতে পারে, 7 পারা হলেও হতে পারে, কিন্তু 10 পারা হলেও অত্যন্ত ভালো হয়। অর্থাৎ মিশর আজহার বিশ্ববিদ্যালয় কোরআনের প্রতি অত্যন্ত জোরালো দেওয়া হয়, জোরালো একটা প্রক্রিয়া দেওয়া হয় যে আপনাকে হাফেজের দিকে অবশ্যই একটা ভালো প্লাস পয়েন্ট থাকে। যারা হাফেজ তারা অবশ্যই মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। যারা হাফেজ, আমি আপনার জন্য একটা অ্যাডভাইস করতেছি, উপদেশ দিতেছি এই যে যারা আজকে হাফেজ আছেন, হাফেজ হওয়ার পর কেউ আছে কওমি মাদ্রাসায় পড়তে থাকেন, পাশাপাশি আপনি বিশেষভাবে একটা চেষ্টা করেন আলিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। সেটা হতে পারে তামিরুল মিল্লাত, সরকারি আলিয়া, ঢাকা আলিয়া, সেটাও সিলেট আলিয়া, বগুড়া মুস্তাফাবিয়া, আমাদের বগুড়া মুস্তাফাবিয়া, অর্থাৎ বগুড়া আরও অনেক ভালো ভালো মাদ্রাসা আছে। সেগুলোতে ভর্তি হয়ে আপনি যোগাযোগ করেন। সেগুলোকে ভর্তি হওয়ার পর, হাফেজ হওয়ার পর আপনি আলিয়া মাদ্রাসায় আলিয়া সার্টিফিকেট পাওয়ার পরই আপনি যথেষ্ট পরিমাণ তাড়াতাড়ি মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন, আপনার জন্য একটা ব্যবস্থা হয়ে যেতেই পারে। আর আপনি বিশেষভাবে আমি আপনাকে উপদেশ দেই যে আপনার যদি সময় থেকে থাকে তাহলে বাংলাদেশে অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের থেকে একটা আরবি ভাষা শিক্ষা কোর্স করা হয়, আপনি সেটা করে নেন ভাই। শুধু আপনার এটার জন্য না, আপনি মিশর আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা তাইবা বিশ্ববিদ্যালয়, মদিনা উমুল কুরা বিশ্ববিদ্যালয়, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, সকল নর্দার্ন বিশ্ববিদ্যালয়, কিংস বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, মিশর আজহার বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্সকে অবশ্যই প্রাধান্য দেওয়া হয়। আমি আপনাকে অবশ্যই আমি এই ভিডিওতে অবশ্যই আমি সব কিছু ক্লিয়ার করতে পারিনি, এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের জন্য কোনো ব্যক্তিগত কমেন্ট থেকে থাকে, ব্যক্তিগত কমেন্টগুলো অবশ্যই কমেন্ট বক্সে করবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টগুলো অনুযায়ী আপনাদেরকে সেই যথার্থ আমার যোগ্যতা অনুযায়ী, সামান্য শিক্ষা অনুযায়ী আমি আপনাকে প্রপার সে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।